প্রথমেই বলি সিংহের জন্য তৃতীয়পতি দশমপতি শুক্র এবং এই শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হচ্ছে। পঞ্চমপতির সঙ্গে দশমপতির ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি হচ্ছে। শুক্রের সঙ্গে সঙ্গে বুধের সম্পর্ক সৃষ্টি হচ্ছে। এর মধ্যে লাস্ট যে ফেজ অর্থাৎ 13ই এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত এটা সিংহের জন্য সবচেয়ে শুভ। পারিবারিক অশান্তি, জটিলতা এগুলি থেকে মুক্তির একটা পথ খুঁজে পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা এটাও তৈরি হতে চলেছে। গ্রহণযোগ্যতা বাড়বে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা নিজেদের সঙ্গে নিজেদের সম্পর্ক আরেকটু গভীর করে তোলার সুযোগ প্রাপ্ত হবেন। কোনো বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। অনলাইন প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। কোনো বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা ভুল বোঝানোর শিকার হতে পারেন। কাউকে ভরসা করলেন, অনেকটা ভরসা করলেন, কিন্তু সেই মানুষটিকে ভরসা করে বেশ খানিকটা সমস্যা, বিপদের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অতিরিক্ত বিলাসিতা করে সমস্যার মধ্যে পড়তে পারেন। এই সময়টা মঘার জন্য অত্যন্ত ভাইটাল এবং স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ উন্নতি সূচক। গোপন শত্রুতার কারণে মঘা কিন্তু একটু সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। একটু সাবধানতা বজায় রাখতে হবে দুটি ক্ষেত্রে। তার মধ্যে প্রথমটি শারীরিক, দ্বিতীয়টি অর্থনৈতিক। ঋণ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা উত্তর ফাল্গুনীকে করতে হবে। যদি আমরা সার্বিক বিচার করি, কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা রয়েছে এবং এই অস্থিরতার কারণ শুক্র রাহু সমন্বয়। তবে আলটিমেটলি এই কম্বিনেশনে সিংহের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। মূল ইমপ্রুভমেন্টের ক্ষেত্র হলো পেশাগত। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, শুক্রের সঞ্চার এবং তার ফলে যে মহাযোগ সৃষ্টি হতে চলেছে সেই যোগ সম্পর্কে আমরা জানব। সিংহ রাশির ওপরে সেই যোগের প্রভাব কতটা পড়বে সেটা আমরা জানব। কেন এটি মহাযোগ? প্রথমেই বলি সিংহের জন্য তৃতীয়পতি দশমপতি শুক্র এবং এই শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হচ্ছে। পঞ্চমপতির সঙ্গে দশমপতির ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি হচ্ছে। শুক্রের সঙ্গে সঙ্গে বুধের সম্পর্ক সৃষ্টি হচ্ছে। শুক্র একটা দীর্ঘ সময়ের জন্য মীন রাশিতে অবস্থান করে রয়েছেন। তবে দুঃখের কথাও একটি রয়েছে, এই কম্বিনেশন কিন্তু তৈরি হচ্ছে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অষ্টমভাবে। তাই এই কম্বিনেশনের যে পূর্ণ প্রভাব সিংহ পাচ্ছেন তা কিন্তু একেবারেই নয়। তবে বেশ কিছু ক্ষেত্রে খুব ভালো প্রভাব সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রথমে আমরা জানব সময় বিভাজনের সম্পর্কে। 28শে জানুয়ারি শুক্র প্রবেশ করেছেন মীন রাশিতে, তুঙ্গ হয়েছেন তিনি। 2 মার্চ শুক্র বক্রী হচ্ছেন। তার এই বক্রগতি চলবে 13ই এপ্রিল পর্যন্ত। 13ই এপ্রিল শুক্র আবার মার্গী হবেন। সেই সময় থেকে 31শে মে পর্যন্ত শুক্রের গতি চলবে মার্গী অবস্থায় এবং 31শে মে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবেন। এর মধ্যে লাস্ট যে ফেজ অর্থাৎ 13ই এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত এটা সিংহের জন্য সবচেয়ে শুভ। তবে সময়ের বিভাজন আমরা যাই করি না কেন, এই সমগ্র সময়ে কিন্তু সিংহ রাশির মানুষরা কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পাবেন, কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রথমে আমরা চলে আসি ইমপ্রুভমেন্টের কথাগুলিতে। প্রথম বিষয়টি হলো কর্মক্ষেত্রে সাফল্য। কর্মক্ষেত্রে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে। ট্রান্সফার, প্রমোশন ইত্যাদি হওয়ার সংযোগ সৃষ্টি হবে। বাড়ি থেকে দূরে আপনাকে পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা আপনার কর্মক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পারিবারিক অশান্তি, জটিলতা এগুলি থেকে মুক্তির একটা পথ খুঁজে পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা এটাও তৈরি হতে চলেছে। বাড়বে ভ্রমণ প্রবণতা, নিজেকে ঋণ থেকে মুক্ত করবার একটা চেষ্টা, এটা সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের একদম হার্ডকোর ক্রিয়েটিভিটি, যেটা একদম আপনার ইনার মাইন্ড থেকে সৃষ্টি হচ্ছে, সেইটাকে গ্রহণ করবার চেষ্টা এটা কিন্তু আমরা সিংহের কাছ থেকে দেখতে পাবো। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের অ্যাচিভমেন্ট লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। অস্থির পরিস্থিতিগুলি থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ এটা সিংহের ক্ষেত্রে আসতে চলেছে। কোনো কোনো সময় সিংহের দায়বদ্ধতা বাড়বে, কিন্তু এই দায়বদ্ধতার সঙ্গে সঙ্গে অ্যাটাচমেন্টও বাড়তে দেখতে পাওয়া যাবে। গ্রহণযোগ্যতা বাড়বে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা নিজেদের সঙ্গে নিজেদের সম্পর্ক আরেকটু গভীর করে তোলার সুযোগ প্রাপ্ত হবেন।
রাজনৈতিক ক্ষেত্রে নাম যশ ইত্যাদি বাড়বে। যারা কর্মক্ষেত্র পরিবর্তন করেছেন, বেশ কিছু টাকা পয়সা পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়বে। কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে। তার মধ্যে প্রথমটি হলো প্রতারণা। কোনো বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। অনলাইন প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। কোনো বিশেষ ব্যক্তিত্বের দ্বারা একটু সমস্যাগত জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার অনলাইনে প্রতারিত হতে পারেন। বেশ কিছু মানুষ তারা ট্রেডিং করতে চাইছেন, নিজের কাছে সঞ্চিত টাকা পয়সাকে আরেকটু বাড়িয়ে তুলতে চাইছেন, কিন্তু সেই টাকা পয়সা বাড়িয়ে তুলবার ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। কারোর উপরে ভরসা করলেন, তার হাতে আপনার টাকা পয়সা তুলে দিলেন এবং সেই মানুষটি আপনাকে সম্পূর্ণরূপে প্রতারিত করলো। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। জীবনে পরিস্থিতিগত জটিলতার মধ্যে আপনি এর কারণে পড়তে পারেন। সমস্ত টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। তাই কোনো রকম ফাঁদে পা দেওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টি থেকে সাবধান থাকতে হবে, সমস্ত রকম ইলেকট্রনিক ডিভাইস, গেজেট, সেগুলি নিয়ে কিন্তু ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি যাই আসুক না কেন, নিজেকে ইন্ট্যাক্ট রাখা, নিজেকে অটুট রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। তৃতীয়ত যে বিষয়টি থেকে সাবধান হতে হবে, কোনো বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা ভুল বোঝানোর শিকার হতে পারেন। কাউকে ভরসা করলেন, অনেকটা ভরসা করলেন, কিন্তু সেই মানুষটিকে ভরসা করে বেশ খানিকটা সমস্যা, বিপদের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। নিজেকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বার করে নিয়ে আসবার চেষ্টা এবং সেই চেষ্টার ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যেতেই পারে। এই অবস্থায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় বাড়ি বিক্রি করা, বাড়ি পরিবর্তন করা, বাড়ি কেনা ইত্যাদির ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে সিংহকে। এরকম হতেই পারে যে বাড়িটি আপনি কিনছেন, সেটার পেপারস পত্র ঠিকঠাক নেই, কোনো একটি লোন চলছে, বাড়িটি ক্রয় করবার পরে সেটি আপনি জানতে পারলেন, কিংবা সেই বাড়িটির মধ্যে কোনো নেগেটিভিটি, কোনো নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে, সেটা আপনি বাড়িটা ক্রয় করবার পরে বুঝতে পারলেন। এই ধরনের ঘটনা সিংহের ক্ষেত্রে ঘটতে পারে। আরও একটি বিষয়ে সিংহকে ভীষণ সাবধান, ভীষণ সচেতন হতে হবে, সেটি হলো রং ট্রিটমেন্ট। এই সময় কিন্তু শুক্র অষ্টমে রয়েছে, রং ট্রিটমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকম প্রলোভনের শিকার হয়ে থাকি, বিভিন্ন রকম জটিলতা আমাদের জীবনকে গ্রাস করে। এর মধ্যে একটি বড় বিষয় হলো সাইবার ক্রাইম, এবং এই সাইবার ক্রাইম কিন্তু আমাদের সমাজকে ধীরে ধীরে গ্রাস করছে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই সময় সাইবার ক্রাইমের শিকার হতে পারেন, এবং খেয়াল রাখতে হবে অষ্টম ভাবে শুক্র এবং রাহুর সংযোগ হচ্ছে জলরাশিতে। যে কোনো রকম অ্যাডিকশন, সেটা কোনো রকম অ্যালকোহলিক হতে পারে, সেটা সেক্সুয়াল অ্যাডিকশন হতে পারে, সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়বে এবং এর কারণে ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। খুব সাবধান এই সময় হতে হবে সিংহকে। কোনো রকম ভিডিও কল কিংবা এই ধরনের বিষয়ের শিকার হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই সিংহ রাশি বা লগ্নের মানুষদের করতে হবে। এই সময় যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন, সেই টাকা ফেরত পাওয়া কিন্তু বেজায় মুশকিল। তাই ঋণ দেওয়ার আগে সরাসরি না বলতে শিখুন। দ্বিতীয় বিষয়টি হলো বিলাসিতা। সিংহের ক্ষেত্রে অতিরিক্ত বিলাসিতা বৃদ্ধির একটি সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অতিরিক্ত বিলাসিতা করে সমস্যার মধ্যে পড়তে পারেন। নিজের স্থির লক্ষ্যের দিকে এগোতে গিয়ে একজন ফ্রেন্ডকে সিলেকশন করলেন যে আপনার পার্টনার হতে পারে, এবং সেই ফ্রেন্ড আপনাকে ভুল পথে পরিচালিত করলেন। এই ঘটনা সিংহের সঙ্গে ঘটতে পারে। তাই নিজের অভিলক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা সিংহকে নিজেকেই করতে হবে। মানুষের উপরে অতিরিক্ত ভরসা যেমন করার প্রয়োজনীয়তা নেই, ঠিক তেমনভাবেই গোপন বিষয়কে গোপন রাখার চেষ্টা, চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে। পুরনো শত্রুতা জেগে উঠতে পারে, পুরনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আবার রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা উচ্চ বিদ্যায় প্রবল উন্নতি করতে পারবেন, এবং এই উচ্চ বিদ্যার কারণেই বিদেশ যাত্রার একটা সম্ভাবনা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আপনার ট্যালেন্ট, আপনার প্রতিভা, তার বহিঃপ্রকাশের সুযোগ এটা কিন্তু সিংহ অবশ্যই প্রাপ্ত হতে চলেছেন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা। এই সময়টা মঘার জন্য অত্যন্ত ভাইটাল, এবং স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ উন্নতি সূচক। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ পরিবর্তন, হঠাৎ মানসিক পরিবর্তন, হঠাৎ অর্থনৈতিক পরিবর্তন এর একটা সম্ভাবনা মঘার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতার কারণে মঘা কিন্তু একটু সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে পারে, ইনফ্যাক্ট কর্মক্ষেত্রে পরিবর্তনও হতে পারে, এবং এই পরিবর্তন আপনাকে একটা স্থিরতার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে,
উন্নততর জীবনের লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকার জীবনে যথেষ্ট উন্নতির সুযোগ আসতে চলেছে। অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট, এই ওয়ার্ডটা কিন্তু আমরা মঘার জন্য ইউজ করতে পারি। নিজের উন্নতির পথ মঘা নিজে খুঁজে বার করতে পারবেন। তবে এই সময় একটু বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি গভীর অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে পারে। তার কারণে আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। নিজের মধ্যে সৌন্দর্যবোধ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মতৎপরতা বাড়বে। সমস্ত আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং এই সময় কিন্তু একটা নিজের জীবনে বেটারমেন্টের সুযোগ পূর্ব ফাল্গুনী পেতে চলেছেন। কার্মিক উন্নতির সম্ভাবনা সুযোগ দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে নিজের লক্ষ্য গঠন করবার চেষ্টা করতে হবে। চাকুরি প্রাপ্তির সংযোগ রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্কের অশান্তি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। জীবনে শান্তি স্বস্তি ফিরে আসতে চলেছে। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে পারবেন পূর্ব ফাল্গুনী। হাত দিতে পারেন বড় কোনো কাজে। আপাত দৃষ্টিতে উন্নতি সূচক কোনো কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবার, যুক্ত করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির সমাগমের সুযোগ দেখতে পাওয়া যাবে এবং এই সমাগম এটা কিন্তু আপনার জন্য পজিটিভও হতে পারে। হয়তো এই সময় কিছুটা মানসিক দুশ্চিন্তা বাড়বে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই আপনি করতে পারেন। ক্রিয়েটিভ সেন্স বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু দুশ্চিন্তা সেটাও কিন্তু অবশ্যই বাড়তে পারে। অ্যাক্টিভিটি লেভেল বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পায়ের নিচের অংশে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। একটু সাবধানতা বজায় রাখতে হবে দুটি ক্ষেত্রে। তার মধ্যে প্রথমটি শারীরিক, দ্বিতীয়টি অর্থনৈতিক। হাতে টাকা পয়সা আসলেই উল্টোপাল্টা কাজকর্ম একেবারেই করা যাবে না। অর্থনৈতিক সংরক্ষণের চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ঋণ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা উত্তর ফাল্গুনীকে করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা এই সময় না করাই আপনার জন্য উচিত। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজন অ্যাক্টিভ পলিটিক্সে যুক্ত হতে পারেন। ঋণ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনেক বড় একটা ঋণের জন্য অনেকদিন ধরে অ্যাপ্রোচ করে চলেছিলেন, সেই ঋণ প্রাপ্তির সম্ভাবনা এবার কিন্তু আপনার সামনে সৃষ্টি হতে পারে। আটকে থাকা কাজকর্ম অবশ্যই উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে। অ্যাচিভমেন্ট লেভেল আপনার ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। উচ্চশিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায়। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সুযোগ ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে। পেশাগত স্থিতিশীলতার লক্ষ্যে কোনো একটা বড় স্টেপ নিতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। সুতরাং সিংহ রাশি এবং তার 3 নক্ষত্র এই শুক্রের সঞ্চার, শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় ইত্যাদির মাধ্যমে কতটা উপকৃত হবেন সেটি আমরা জানতে পারলাম। এবং শুক্র বৃহস্পতির এই কম্বিনেশন এটা কিন্তু সিংহের জন্য পজিটিভ। যদি আমরা সার্বিক বিচার করি, কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা রয়েছে এবং এই অস্থিরতার কারণ শুক্র রাহু সমন্বয়। তবে আলটিমেটলি এই কম্বিনেশনে সিংহের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। মূল ইমপ্রুভমেন্টের ক্ষেত্র হলো পেশাগত। দশা একটু ভালো আমরা অবশ্যই চাইব। জীবনে উন্নতির পথ প্রশস্ত হওয়ার জন্য অবশ্যই দশাগত সাপোর্ট আমাদের দরকার, কিন্তু তা সত্ত্বেও সময় কিন্তু অবশ্যই ভালো আসছে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় বলি, অষ্টমে শুক্র রাহু কম্বিনেশন এবং সেই সময় শনিদেবও অষ্টমে থাকছেন। এই সময় কিন্তু জ্যোতিষ শিখবার ইচ্ছা, আগ্রহ ইত্যাদি প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন সরাসরি ঋষিবাণীতে সংযুক্ত হতে হবে এবং ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি আপনার জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে যে প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে, জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে যে জায়গা তৈরি করবে ঋষিবাণী, সেটা কিন্তু আপনার জন্য অনন্য হয়ে উঠবে। এবং এখানে আমরা শুধুমাত্র বৈদিক জ্যোতিষ নয়, বৈদিক জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যখন আপনি এই কোর্স কমপ্লিট করবেন, আপনি কিন্তু পুরো দস্তুর একজন অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষ পেশায় যুক্ত হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং জ্যোতিষ যদি আপনি শিখতে চান, সরাসরি ঋষিবাণীর সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করুন। আগামী এপ্রিল মাস থেকে নতুন সেশন শুরু হতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। সিংহের প্রতিকারের প্রয়োজন রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবার জন্য, নিজেদেরকে আরেকটু সঠিকভাবে ধরে রাখবার জন্য, নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের অগ্রগতিকে স্ট্রিমলাইন করবার জন্য অবশ্যই ধারণ করুন একটি সানস্টোন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি সিট্রিন ব্রেসলেট। এর সঙ্গে সঙ্গে ধারণ করব আমরা একটি 6 মুখের রুদ্রাক্ষ।
বাড়ির চতুষ্পার্শ্বে সন্ধেবেলায় একটু ধূপধুনো দেওয়া, একটু জল ছিটিয়ে দেওয়া, গঙ্গা জল ছিটানো, এই ক্রিয়াগুলি অবশ্যই বজায় রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা আমাদের শোয়ার ঘরে কর্পূরের ধোঁয়া দেওয়ার চেষ্টা করব। নিজের বাসস্থানটিকে যতটা সম্ভব পরিষ্কার পবিত্র রাখবার চেষ্টা করব। পাঠ করব নবগ্রহ স্তোত্র, পাঠ করব শিব তাণ্ডব স্তোত্র। এর সাথে সাথেই ১৩ বছরের কম বয়সী মেয়েদের কিছু দান করবার চেষ্টা। শিক্ষা উপকরণ, রং পেন্সিল, আঁকার সরঞ্জাম ইত্যাদি দান সবচেয়ে ভালো, সেগুলি দান করবার চেষ্টা আমরা অবশ্যই করব। তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি আবেদন, ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে ফিরে আসা যাক মূল পর্বে। প্রশ্ন করেছেন কণিকা মালিক, হুগলি ধনিয়াখালী থেকে। জন্ম তারিখ 19/12/2003, 10:45 AM। সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা? আমার বিবাহ কবে হবে? আবার প্রণাম নেবেন। গত 2 বছর ধরে আপনার ভিডিও দেখি। প্রথমেই বলি, কণিকা, জন্মকুণ্ডলিতে সরকারি চাকরি প্রাপ্তির যোগ খুব স্পষ্টভাবে রয়েছে। রাজ্য সরকারি চাকরি, বিশেষ করে কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের চাকরি, এটা তোমার জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। চাকরির জন্য প্রবলভাবে প্রচেষ্টা করতে হবে। বিয়ের জন্য আরেকটু ওয়েট করা যেতেই পারে। অ্যাটলিস্ট আরও 4 থেকে 5 বছর আমরা অপেক্ষা করতেই পারি। সরকারি চাকরি পাওয়া যাবে, এবং চাকরি প্রাপ্তির পরেই বিয়ে করা, এটা আমাদের জন্য বেটার। 2026 এন্ড, 2027, 2028 জানুয়ারি এর মধ্যে কিন্তু আমাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি। 2টি ছোট্ট বিষয়ে খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথমটি হলো সাইকেল বা এই ধরনের বাহন একটু সাবধানে চালাতে হবে। 2025-এর জুন মাস পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
রিলেশনশিপের একটা যোগাযোগ রয়েছে, তবে প্রথম রিলেশনশিপ কিন্তু কোনোভাবেই টিকছে না। এই বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।